আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রোজি রান্নাঘর। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি পুঁই শাক, মিষ্টি বিলাতি এবং মসুরের ডাল দিয়ে একটা সবজি। যখন মাছ মাংস খেতে ভালো লাগে না, তখন আমি এই সবজি রান্না করে খাই। সাদা ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তাহলে আসা যাক মূল রেসিপিতে। প্রথমে আমি প্যানের মধ্যে কিছু কাঁচামরিচ দিব। তারপরে একটু জিরা ফোড়ন দিব। এখন কিছু রসুন থেতো দিব এবং পেঁয়াজ দিব। দিয়ে একটু নাড়াচাড়া করব। এটা অবশ্য মেখেও রান্না করা যায়, তো আমি একটু ভেজে নিয়ে রান্না করব। হ্যাঁ, কিছু গোটা রসুন দিব আর কি এর মধ্যে। এটা একটু লাল লাল হওয়ার মতো যখন হয়ে আসবে, তখন আমি এখানে একটু আদা বাটা দিব। জিরা পাউডার দিব, হলুদ পাউডার দিব এবং লবণ দিব। দিয়ে একটু পানি অ্যাড করব। এখন এর মধ্যে আমি ডালটা অ্যাড করব। আর একটু পানি দিব। দিয়ে যখন এটা একটু আদা সিদ্ধ হবে, তখন আমি এর মধ্যে পুঁই শাক অ্যাড করব। আর এখানে আমার মিষ্টি লাউটা একটু ভাপিয়ে আমি রেখেছিলাম ফ্রিজে। এটা আমার ফ্রোজেন করা মিষ্টি লাউ। এটা আমি পরে দিব। এখন এটা ঢেকে দিব। একটু আদা সিদ্ধ হলে তারপর আমি ফিরে আসব। আমার ডালটা যখন এই পর্যায়ে, তখন আমি এর মধ্যে এখন পুঁই শাকটা অ্যাড করব। এটা একটু ভালোভাবে যখন নরম হয়ে আসবে, তারপরে আমি এর মধ্যে মিষ্টি লাউটা অ্যাড করব। এর মাঝখানে আমি একবার নাড়াচাড়া করে দিয়েছি। এখন আমি এর মধ্যে মিষ্টি লাউটা ঢেলে দিব। এর মধ্যে আলুও দেওয়া যায়। আমি আজকে মিষ্টি লাউ দিয়েছি আর সামান্য একটু চিনি মেশাবো। এটা আপনার মিষ্টি হবে না, কিন্তু স্বাদটা বাড়বে। এটা আমার ব্যক্তিগত পছন্দ। আমি সবজিতে একটু মিষ্টি খেতে পছন্দ করি। আমার সবজিটা হয়ে গেছে। সামান্য একটু চিনি দিলে খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। আপনারা এভাবে রেসিপিটা তৈরি করবেন এবং খেয়ে দেখবেন, আর আমাকে কমেন্টে জানাবেন। এটা এখন আমি বাগার দেব। এটা আমি এখন রসুন, পেঁয়াজ আর জিরা ফোড়ন দিয়ে
বাগার দিব, দিয়ে তারপরে দেখাবো ফাইনাল লুক। এখন আমি এটা বাগার দিব। এখানে রসুন দিব, তেলের মধ্যে একটু রসুন দিব, পেঁয়াজ দিব, তেজপাতা দিব, আর সামান্য একটু জিরা ফোড়ন দিব। ফোড়নটা ঠিক এই রকম হলে, একটু গোলাপি গোলাপি হলে তারপর এটা আমি এখন ঢেলে দিব। এখন বিদ্যুৎটা চলে যাওয়াতে অন্ধকার হয়ে গেছে ভিডিওটা আমার। এটা আমার ফাইনাল লুক। আপনারা এইভাবে রেসিপিটা তৈরি করবেন এবং খেয়ে দেখবেন, আর কেমন হলো আমাকে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।